এখন বাজে 8:30, আর বাইরে অন্ধকার পুরো, আর বৃষ্টি পড়ছে। আর এখন কোথায় বেরোচ্ছি, রেডি হয়ে বেরোচ্ছি, বাট কোথায় বেরোচ্ছি তোমরা ব্লগের সাথে দেখতে হবে। তো চলো। এই বৃষ্টির দিনে হঠাৎ আমাদের সবারই মধ্যে প্ল্যান হলো যে চক কোথাও খাওয়া দাওয়া করতে যাওয়া যাক। তো আমরা চলে যাচ্ছি এখন সকালহারিয়া। সকালহারিয়া উপস্থিত আমাদের সর্পি পেরিয়ে জাস্ট উপরা ঢুকবো চঞ্চনি। তো সেখানে উপস্থিত, আর এখন গোটা গ্রামে কারেন্ট নিয়ে আমরা জাস্ট লাইটটা জ্বালিয়ে আস্তে আস্তে বেরোচ্ছি। তো চলো পৌঁছে গেলাম আস্তে আস্তে সকালহারি। একটু একটু ভিজেছি, তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আমরা এখন পৌঁছে গেলাম সকালহারি। তো আমরা ভেতরে যাই কী কী অর্ডার দিচ্ছি না দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ মা, পিসুনি আর ভাই সবাই চলে এসেছে। তো লেটস গো। তো এখন চলছে মেনু ডিসকাশন। তো দাদা এখন দেখে নিচ্ছে কি কি আনা যেতে পারে, তো তাদের সবারই পছন্দ অনুযায়ী। চলো, মেনু দেওয়া ফাইনালি কমপ্লিট হলো। এরপর আমাদের চলছে কিছু স্পেশাল ডিসকাশন। তো আমি দাদার দিকে তাকিয়েছি আর হাসছি, কারণ কিছু একটা কথা চলছিল সেই টাইমটাই। তো চলো, আমাদের ডিসকাশন করতে করতে আমাদের খাওয়া দাওয়াটা আসুক, তো তখন আমরা ওয়েট করে নিই। তো লেটস গো। স্টার্টারে চলে এলো আমাদের হানি চিলি পটেটো আর বেবি কর্ন চিলি। তো এগুলো আমরা সার্ভ করে নেবো। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর দেখতেও বেশ সুস্বাদু হয়েছে। আবার টেস্ট করে দেখা যাক যে কেমন হয়েছে। তো এটা হচ্ছে আমাদের টিম। তো পুরো টিম এখন খাওয়া দাওয়া চলছে। আর এরপর আমরা চলে যাবো হানি চিলি পটেটো। তো তোমাদেরকে যেটা ইউনিক বলছিলাম সেটা হচ্ছে এই পটেটোগুলো একটু ইউনিক। অন্য জায়গাতে একটা ফ্রেঞ্চ ফ্রাইজের মতো লম্বা লম্বা হানি চিলি পটেটো হয়। তো তোমাদেরকে যদি অন্য কোথাও হানি চিলি পটেটো ট্রাই করবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এটা টেস্টটা খারাপ ছিল না, কিন্তু এটার জাস্ট একটা ইউনিক লাগলো আমার। মানে এরকম আগে আমি হানি চিলি পটেটো টেস্ট করিনি। তো চলো টেস্ট করে বলা যাক। দুটো স্টার্টারই খুব সুন্দর ছিল আর খুবই টেস্ট ছিল। তো আমাদের এখন স্টার্টার কমপ্লিট। এরপর চলে যাবো আমরা ডাইরেক্ট মেন কোর্সের দিকে। ভাই তো একদম পুরো প্লেট পরিষ্কার করে দিল। আর খাওয়া দাওয়া তো কিছু বলা নেই, খুব সুন্দর, দুটো স্টার্টারই খুব সুন্দর। এখানে টাইমটা আমার খুব ভালো লাগলো, খুব কম টাইমের মধ্যে রান্নাগুলো করে নিচ্ছিল। আর এরপর আমাদের চলে এলো মেন কোর্স, যেখানে ছিল পনির বাটার মশলা, চিকেনের একটা আইটেম, তার সাথে ছিল মশলা কুলচা আর বাটার নান। তো জাস্ট অসাধারণ একটা কম্বিনেশন আমরা অর্ডার দিয়েছিলাম। তো সেম এখানেও দাদা সবাইকে একটা করে পরিবেশন করে দিচ্ছে, একটা করে না, যার যে যে যটা খেতে পারে আর কি। এখানে আমাদের কোনো লিমিট ছিল না। তো দাদা আমাকেও দিয়ে দিল প্রথমে নান, দেন আমাদের আসবে মশলা কুলচা। তো নানের থেকে মশলা কুলচাটা বেটার ছিল, মশলা কুলচা আর তার সাথে পনির বাটার মশলা, মানে জাস্ট অসাধারণ একটা কম্বিনেশন। তোমরা যদি সকালে হারিয়ে যাও তো এটা একদমই টেস্ট করতে পারো। আর আমাদের একটা অভ্যাস আছে, যেটা হচ্ছে প্রত্যেকটি জায়গায় গিয়ে গিয়ে ওখানকার নতুন নতুন কিছু জিনিস ইনভেন্ট করা, মানে যেটার খুব সুন্দর টেস্ট। তো আমাদের সকারহাঁড়িতে বেস্ট টেস্ট হচ্ছে আমাদের পনির বাটার মশলা আর মশলা কুলচা, জাস্ট অসাধারণ একটা। পাশে যে চিকেন আছে, চিকেনটা একদমই পনির বাটার মশলার সামনে কিচ্ছু না, জাস্ট এত সুন্দর পনির বাটার মশলা করেছিল। তো ফার্স্ট টাইম এতটা সুন্দর একটা পনির বাটার মশলা খেয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট, প্রায় প্রায় কমপ্লিটের মুখে, আর অসাধারণ টেস্ট। তোমরা যদি আমার ফেভারিট রেকমেন্ডেশনে যেতে চাও তাহলে হচ্ছে মশলা কুলচা আর পনির বাটার মশলা, এটা একদম মাস্ট ট্রাই। আর পাশে দেখো চিকেনটা জাস্ট রাখা আছে, আমরা পনিরটাকে শেষ করে দিয়েছি, চিকেনটা বেঁচে গেছে, বাট পনির ছাড়তে মন করছে না, এত সুন্দর পনিরের ছিল, জাস্ট অসাধারণ টেস্ট। আমার রিভিউ যদি বলো, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথাই হবে না, জাস্ট অসাধারণ। আজকের ডিনারটা জাস্ট জমে গেল। তো চলো এরপর চলে যাবো বাড়ি, আর ভিডিওটা এখানে শেষ করবো। তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড লটস অফ লাভ। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।